রাজনীতি মুক্ত করার দাবি তুলে এখন নিজেরাই রাজনৈতিক সংগঠন গড়ায় মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন ক্যাম্পাসে। আমরা রক্ত দিছি, আমার ভাইরা জীবন দিছে, আর আপনারা এই দিক দিয়ে দল করে হাসনাত সাজিদ ওগুলা সদর এনে সাজ করব বাধা চুদেরা মনে রাখে। স্বাধীনতা আনছেন আপনারা, তাই তো? কিসের স্বাধীনতা বলেন তো? দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? স্বাধীন তো একবারই হয়েছে ৭১ সালে। সেই স্বাধীনতা ২৪-এ আবার কিসের স্বাধীনতা? যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন? কেন আজকে আমরা জিম্মি? এবার নতুন দল গঠন করে কঠিন বিপদে পড়ে গিয়েছেন সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য থেকে আবার দ্বিধাদ্বন্দ্বিতা শুরু হয়ে গিয়েছে। হাসনাত আবদুল্লাহকে ফিটানো হবে এবং অনেকেই তাকে গালিগালাজ করছে। রাজনৈতিক দল যদি গঠন করবে তো সেটা জানতাম, তাহলে আন্দোলনে যাব না, এমনটি বলছে সমন্বয়কের অন্যান্য নেতা কর্মীরা। ইতিমধ্যে একজন নারী, সে কঠিনভাবে খেপে গিয়ে পুরো বাজার কাঁপিয়ে দিয়েছেন। সেই নারীর বক্তব্যটি থাকবে ভিডিও শেষে। না টেনে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নিয়ে বলছে তারা দল গুছাইতেছে সালারা পাটপার এর দেখালি এদেরকে বলা নাগরিক কমিটি যেগুলো বসে জীবন দিছি আমরা, আমার ভাইরা জীবন দিছি, আমরা আমরা ডিপেন্ড পাই না, ওরা ওদিক দিয়ে কমিটি করে এসে না লোকে কথা বলে কথা বলে তার বউগুলোকে কথা বলবো এসে না আমরা কথা বলে লাভ নাই। সবাই দেখছেন তাদের কমিটি, তাদের পকেট কমিটি, এই দেশের পকেট কমিটি এক কথাই আহতরা ঠিক মতন পায় না, খাবার পায় না, ট্রিটমেন্ট পায় না, মতাজা তারা পকেট কমিটি করে। ভাই না ভাই ভাই সমস্যা জানের ভয় করি না, জানের ভয় করি না। আরে এসি এরা এসি অফিসে বসে থাকে, এরা কমিটি করেছে, আমরা হাজিরা কাটি আমরা ঘুমাই, আর এরা কমিটি করে হাসে না আমাদের বসে করে। এদের কেন অফিস হবে? এদের কেন এসি বসে না? এরা হতো না, এদের কেন অফিস হবে? এদের কোন কমিটি করবে? এদের কিছু কমিটি করে না, এদের কোনো কমিটি হবে না, এটা মানবো না, আমরা হতো না, আমরা নিজেরাই করি। আর এই সবাই শান্ত হন। তার বড় যেগুলো আছে ওই যে হাসনাত সাজিদ ওগুলো সদর এনে সাজ করবো বাধা চুদেরা মনে রাখে। এবং সেই সাথে 28শে ফেব্রুয়ারি নতুন রাজনীতি দল গঠনে পাবলিক ইউনিভার্সিটি ও প্রাইভেট ইউনিভার্সিটির মতো ব্যাপক আকারে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, যা রীতিমতো এটাই আত্মপ্রকাশ করে দেশ সংস্কার নয় বরং এখন রাজনীতি মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। আমাকে কম দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে, আমি ইনস্ট্যান্ট যেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। এই আন্দোলন আমরা সফল করেছি, সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার। আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না, কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন, আছে সকলেই আছে। এইটার ঘোষণা আপনারা শহীদ মিনারে করুন, আমরা এটার ঘোষণা শহীদ মিনার থেকে শুনতে চাই। তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো, তারা বললো না তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে। ঠিক আছে, আমরা মধুর ক্যান্টিনে গেলাম। বাংলাদেশে এই মুহূর্তে দুটো রাজনৈতিক দলের জন্ম নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, একটি ছাত্র সংগঠন, আরেকটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলটা নির্বাচনের জন্য লড়বে, ক্ষমতার জন্য লড়বে, ক্ষমতার রাজনীতি করবে। সেই দুটো দল একটা গঠন হয়ে গেছে। ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভেঙে ছাত্রদের নতুন ছাত্র সংগঠন তৈরি হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সেটাতে একেবারে তুলকালাম কাণ্ড একের পর এক ঘটছে এবং এই গত রাতের সর্বশেষ খবর সেটা হচ্ছে যে রিফাত রশিদ, একেবারে ফ্রন্ট লাইনার সমন্বয়ক, সেই রিফাত রশিদ সহ 3 জন সমন্বয়ক এই দল থেকে পদত্যাগ করেছেন। 250 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে এবং রিফাত রশিদ পদত্যাগ করেছেন। এদিকে নতুন যে রাজনৈতিক দল আজকে জন্ম নিতে যাচ্ছে, আজকে বিকেলে জন্ম নেবে জাতীয় নাগরিক পার্টি, সেই রাজনৈতিক দল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যে এটা সমন্বয়কদের দল নাকি ডক্টর ইউনূসের দল। 1/11-এর সময় ডক্টর ইউনূস যে দল করতে চেয়েছিলেন নাগরিক শক্তি, সেই দলেরই একটা নতুন রেপ্লিকা কিনা, সেই আলোচনা চলছে। আলোচনা হচ্ছে যে দুইটি বিষয় নিয়ে, ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, গণতান্ত্রিক নামটা খুব কঠিন, গণতান্ত্রিক ছাত্র সংসদ নামটা দিয়েছে, নতুন নাম যেহেতু বারবার ভুলে যাওয়ার একটা ব্যাপার থাকবে। এরপরে যেটা আজকে জন্ম নিতে চলেছে সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি। গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই দলের মধ্যে তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। আমরা মারামারির ঘটনা দেখেছি জন্মের সময়ই, সেদিনই মারামারির ঘটনা ঘটেছে এবং পরদিন গত রাতে এই ভিডিও আপনারা যখন দেখছেন তখন বলা যায় যে গতকালকে, যেহেতু 28 তারিখ পড়ে গিয়েছে, 28 তারিখে আপনারা ভিডিওটি দেখছেন, গত রাতে এই রাতেই ঘটনাটা ঘটেছে। রিফাত রশিদ অন্যতম ফ্রন্টলাইন
সমন্বয়ক তিনি পদত্যাগ করেছেন, তিনি সহ 3 জন এই কমিটি থেকে পদত্যাগ করেছেন এবং রিফাত রশিদ গণমাধ্যমে এবং ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করে জানিয়েছেন তাকে যে কমিটিতে যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় রাখার ব্যাপারে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি, তার মতামত নেওয়া হয়নি। আলোচনা করা হয়েছে কিন্তু সেই আলোচনা ফলপ্রসূ হয়নি। আলোচনা ফলপ্রসূ না হওয়া সত্ত্বেও তাকে সেই পদে দেয়া হয়েছে, অর্থাৎ তাকে যে পদ দেওয়া হয়েছে সেই পদ তার পছন্দ নয়, তিনি পদত্যাগ করেছেন। অনেকেই ভাবছিলেন যে রিফাত রশিদই এই দলের মূল দায়িত্বে আসবেন, কিন্তু বাকের মজুমদার এবং কাদের এই দুজনকে মূল দায়িত্বে রেখে দলের নাম যখন ঘোষণা করা হয়েছে তখন রিফাত রশিদ নিজের জায়গা থেকে পদত্যাগ করেছেন। কিসের স্বাধীনতা আনছেন আপনারা? তাই তো, কিসের স্বাধীনতা? বলেন তো, দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? সিন্ডিকেট ভাঙবে না, সিন্ডিকেট বাপে ভাঙবে, ফাজলেমি। কিন্তু সেটা কতক্ষণ কন্ট্রোলে রাখবে এইভাবে? কন্ট্রোল এটা তো প্রশাসন পারে না কেন? সরকার পারে না কেন? কিসের সরকার বসাইছেন আপনারা? কিসের স্বাধীনতা আনছেন আপনারা? তাই তো, কিসের স্বাধীনতা? বলেন তো, দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? কিসের স্বাধীনতা? স্বাধীন তো একবারই হচ্ছে ৭১ সালে, সেই স্বাধীনতা ২৪ আবার কিসের স্বাধীনতা? যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন? কেন আজকে আমরা জিম্মি? সবার কাছে কেন জিম্মি? আজ পুলিশ প্রশাসন কেন জিম্মি? সেনা প্রধান কেন জিম্মি? রাষ্ট্রপ্রধান কেন জিম্মি? বাংলার সাধারণ নাগরিক কেন জিম্মি? কিসের কারণের জন্য? কিসের দেশ আপনারা চালান? হ্যাঁ, কি দেশ চালান? দেশ আপনারা তছনছ করে দিচ্ছেন। আজকে বলতেছেন দেশ, কিসের দেশ আছে? দেশ কি বাংলাদেশ আছে? শুধু বাংলাদেশটা নাম আছে, আর সবকিছু শেষ করে দিচ্ছেন আপনারা। আমার পরিচয়, আমি একজন মানুষ, নাম বলার কোনো দরকার না, আমি মানুষ। অবশ্যই অবশ্যই, আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের একজন মানুষ। আমার পরিচয়, আমি মানুষ। আমি আপনাকে একটা কথা বলি, বিগত সময়ে এখন বলেন যে এই যে নতুন ভাবে আবার দেশ গড়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বিগত সময়ে কি এই সমস্যাগুলো ছিল না? আপনি সাধারণ আরো কত জনগণ আছে তাদেরকে জিজ্ঞাসা, এই সমস্ত ছিল কিনা জিজ্ঞাসা, সবাইকে জিজ্ঞাসা করেন, এক এক করে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করেন। এই তরমুজের দাম গতবার কত ছিল? কে বললো ছিল না? আপনি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করেন। 55 টাকা হইলো, তাহলে সমস্যা বাড়ছে না কমছে? এটাই হচ্ছে ফলনের উপরে। আপনি তরমুজের কাছে কেন আসছেন? চলেন, আমি বাজারে আসছি, চলেন বাজারে, চলেন আপনি তেলের বাজারে যান, চলেন তেলের বাজারে, চলেন ডিমের বাজারে, চলেন আপনি আমার সাথে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান নারী যে বক্তব্যটি দিয়েছে এবং নারীর বক্তব্যটি সম্পূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কেননা তিনি গুরুত্বপূর্ণ সব কথাই তিনি তুলে ধরেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিপ্লবী সরকার, এবং বিপ্লবী সরকারের থেকে আমরা সর্বদাই আশা করি তিনি বিপ্লবী কিছু করবেন এবং সব কিছুই মুহূর্তের ভিতরেই একটি সিদ্ধান্তে আসতে চাইবেন, এবং তিনি যেভাবে ধীরগতি অবলম্বন করছেন এবং যেভাবে তিনি আস্তে ধীরে তিনি পথ পাড়ি দিচ্ছেন এবং কচ্ছপের মতো এগোচ্ছেন, এভাবে দেশকে এগিয়ে নিলে অবশ্যই অন্যান্য দেশের থেকেও পিছনে পড়ে যাবে। দেশের উন্নতি এবং অর্থনৈতিকভাবে যদি আমরা বিশ্লেষণ একটি বিশ্লেষণের মধ্যে এসেছে, উগান্ডা থেকেও বাংলাদেশের অবস্থা এখন আরও খারাপের দিকে। কেন হঠাৎ করে এমন জরিপে এমন বিষয়টি আসলো? কেননা সিঙ্গাপুরের সাথে তুলনা করা হতো, অন্যান্য আমেরিকার সাথে তুলনা করা হতো, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের সাথে তুলনা করা হতো, আর এখন হঠাৎ করে এমন অবস্থা কেন? আমরা মনে করেছিলাম অন্য কিছু হোক না হোক বাংলাদেশে অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে, কিন্তু সেটা হয়নি। এজন্য সকলে হতাশ এবং আমি হতাশ। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।